দেখো লাইট কম তো কত দেবো? আমাদের সাথে খাওয়া দাওয়া কোনটা অর্ডার করবো? কি কালার অর্ডার করবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এখন শেয়ার করছি আমার আশীর্বাদের কেনাকাটা। আগের ভিডিওতে তোমরা এঙ্গেজমেন্টের কেনাকাটা দেখেছো, আর এখন দেখাচ্ছি আশীর্বাদের কেনাকাটা। যেহেতু খুব ব্যস্ততার মধ্যে সবকিছু করতে হচ্ছে, তাই যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এত ব্যস্ততার মধ্যে পুরো দিনের ভিডিও যেহেতু করা হচ্ছে না, যেটুকু ভিডিও যতটা সময় করতে পারছি সবটা নিয়ে শেয়ার করছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সবার প্রথমে আমরা যে দোকানে গেছিলাম, ওখানে আমার আশীর্বাদের শাড়িটা না পছন্দ হয়নি, সেই জন্য আরও একটা দোকানে এসেছি শাড়ি পছন্দ করতে। এখানে অনেক কালেকশন থাকলেও আমি ঠিক আমার মনের মতো শাড়িটা পাচ্ছিলাম না, সেই জন্য শাড়িটা আজকে আর নিইনি। শাড়িটা ভাবছি অন্য দিন নেবো বা অন্য কোথাও থেকে নেব, সেই জন্য শাড়িটা স্কিপ করলাম। এখানে অনেকক্ষণ বসার পর একটা শাড়ি দেখালো, যেটা একটু পছন্দ এসেছে, কিন্তু যেটা আমার মনে রয়েছে সেটার থেকে কিন্তু এটা খুব একটা ভালো না, সেই জন্য এটাকে নিইনি, এই অবধি দেখে রেখেছি। আর শাড়িগুলো একদমই নরম না, মানে একটু খড়খড়ে টাইপের শাড়ি, ওগুলো আমি পরতে পারি না, আমার গায়ে অ্যালার্জি হয়ে যায়। তারপরে আমরা এসেছি পাঞ্জাবি সেকশনে। এখানে পাঞ্জাবি দেখা হচ্ছে, তো কোন পাঞ্জাবিটা নেওয়া হবে সেই জন্যই এখানে ভিডিও করছি। এখানে 3-4 রকমের পাঞ্জাবি ছিল, মানে যে সাইজটা লাগবে সেই সাইজের। একদম সাদাটা ভালো লাগছে না, প্রথম ছাপা দুটোর মধ্যে যে কোনো একটা ছাপা নিয়েছি। তারপরে বাড়ি আসার পরে বাবা এখানে নিমন্ত্রণের লিস্ট শুরু করেছে, মানে কাদের কাদের নিমন্ত্রণ করা হবে সেই লিস্টটা বাবা এখন বানাতে বসেছে। যতই আনন্দের মধ্যে সবাই কাজ করি না কেন, বাড়ির সত্যি সবার মনটা খারাপ, সবাই অনেক দুঃখে আছে। যেহেতু আমার পুরো ফ্যামিলির ভিতর আমি সবথেকে বড় সন্তান, তো আমার বিয়ে নিয়ে সবার অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক আনন্দ লুকিয়েছিল। যদিও হাতে আমরা বেশ কিছুদিন সময় পেয়েছি বলে আমরা তাও কিছুটা অ্যারেঞ্জ করতে পারছি, কিন্তু একেবারে এই সময়টুকুও না পেলে সবার আনন্দ আর সবার আশা সব মাটি হয়ে যেত। তারপরে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, তো তাকে কি কি দায়িত্ব দেওয়া হবে বাবা এখানে বুঝিয়ে দিচ্ছিল, মেনু টেনু সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। আর সম্পর্কে ইনি আমার মামা হয়, আমার মামা বাড়ির এরিয়ারই লোক। আমাদের কোথায় কি প্যান্ডেল হবে সেটাও বাইরে বেরিয়ে দেখে নিয়েছে। অনেকদিন পর ক্যামেরার সামনে তোমাদের সামনে এলাম খুবই একটা জরুরি কথা বলতে। সেটা হচ্ছে আমার এতদিনের ভিডিও দেখে সবাই আশা করি একটু একটু আন্দাজ করতে পারছো যে আমার বিয়ের ডেট ফাইনালি ফিক্সড হয়ে গেছে, আর বিয়ের ডেটটাও খুব তাড়াতাড়ি। তো এত অল্প দিনের মধ্যে এত তাড়াতাড়ি বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে আমি কেন, মানে আমি স্বপ্নেও কোনো দিন কল্পনা করতে পারি না, মানে পারিও নি। এখন মা মাসিদের মুখে শুনি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কখন কার হয়ে যায় কেউ জানে না। ঠিক আমার পরিস্থিতিটাও সেরকম হয়েছে। আমার বিয়ে নিয়েছিল আমার আকাশ জোড়া স্বপ্ন, আকাশ জোড়া অনেক প্ল্যান, প্রচুর প্ল্যান ছিল। তো এই কয়দিনের মধ্যে সব প্ল্যান তো সাকসেস করা সম্ভব না, তবুও আমি আমার মা বাবা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুবই চেষ্টা করছি এই কয়দিনের মধ্যে মানে বিয়েটা অ্যারেঞ্জ করার। আর হাতে সত্যি কথা বলতে টাকা পয়সাও আমাদের নেই, সেই হিসেবে আমরা একটা অন্য ডেট ফিক্সড করেছিলাম বিয়ের জন্য, কিন্তু আমাদের সুযোগ সুবিধা আর টাকার মানে অ্যামাউন্ট আর কি ঠিকঠাক করে, কিন্তু সেরকম সুযোগ আমরা পাচ্ছি না, কারণ বিয়ের একটা নির্দিষ্ট শুভ সময় আমাদের দেখা গেছে যে এরপরে আর সেরকম শুভ সময়টা নেই, যার কারণে আমাদের এত তাড়াতাড়ি 10 থেকে 11 দিনের মধ্যে বিয়ের অ্যারেঞ্জ করতে হচ্ছে। এর মধ্যে কেনাকাটা করা, তত্ত্ব সাজানো, সমস্ত যাবতীয় সমস্ত কিছু আমাদের এর মধ্যেই করতে হবে। তো আমি যতটুকু সময় তোমাদের ক্যাপচার করতে পারছি ভিডিও, আশা করছি যতটা সময় পারছি আমি তখনই ক্যাপচার করছি। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তবুও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারবো। হয়তো ভিডিওগুলো একটু পরে যাবে, বিয়ের পরে হয়তো ভিডিওগুলো যাবে, কিংবা বিয়ের আগেও কিছু কিছু যেতে পারে যদি আমি এডিটিং করে পারি, তো সেই হিসেবে এই ভিডিওগুলো দেবো। আমার সাথে দেখো, অনেক অনেক আশীর্বাদ করো, মন ভরে আশীর্বাদ করো যেন আমার সব কাজ ভালোভাবে হয় আর বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হয় আর ভবিষ্যৎ জীবনে অনেক ভালো হয়। তো এটাই তোমরা একটু মন প্রাণ ভরে আশীর্বাদ করো, আর অনুষ্ঠানটা যাতে ভালো করে আমাদের ফ্যামিলির সকল মানুষ ভালো করে অনুষ্ঠানটা যাতে পার করতে পারে সেই প্রেটাও দয়া করে তোমরা সবাই করো। আমার আর তোমাদের কাছে কিচ্ছু চাওনি, জাস্ট এইটুকু আশীর্বাদ আমি চাই তোমাদের কাছে। তো ভিডিওটা দেখতে থাকো। মা বাবা গেছে মামা বাড়িতে একটু নিমন্ত্রণ পত্র সারতে, আর এখনও আমার আইবুড়ো ভাত শুরু হয়নি। সবার প্রথমে মামা বাড়ি আইবুড়ো ভাত খাবো, তারপরে হয়তো গুনে গুনে 2 থেকে 3টে আইবুড়ো ভাতের টাইম আমি পাবো।
তাছাড়া পাবো না। তো মামাবাড়ির আইবুড়ো ভাতটা থেকে শুরু হবে। আর এখন হচ্ছে মা বাবা মামাবাড়িতে গেছে নিমন্ত্রণপত্র সারতে, আর আমি বসবো এখন বিয়ের কিছু টুকটাক একটা দুটো জিনিস সব আমি কিনেই আনবো। কুলো টুলো এগুলো সব কাস্টমাইজ করা রয়েছে, সেগুলো আমি অর্ডার দিয়েছি, নিয়ে নেব। আর এখন শুধু আমি যে সরা দুটো থাকে, মানে আশীর্বাদের যে কুলোর উপর সরা দুটো থাকে, সেই সরা দুটোর যে সরা দুটো আমি এখন কালার করব। আর গাছ কৌটা আমি কাঠের যেহেতু নেব না, সেই জন্য ওটার কাস্টমাইজ করার কোনো ব্যাপার না। তো এটা এখন করতে বসবো, সেই জন্য ভাবলাম যে এখন হাতে সময় আছে, তোমাদের কিছু কথা আমি জানিয়ে দিই। তো চলো দেখতে থাকো। হাতে করে সমস্ত জিনিস এখন করা সম্ভব না, তাই যেটুকু সময় পাচ্ছি সেটুকুর মধ্যেই করছি। এখানে মা দুটো সরা কিনে এনে দিয়েছে, তো সেই সরা দুটো হচ্ছে আমি এখন ফেব্রিক দিয়ে কালার করে আমার মন মতো ডিজাইন করব, সেটাই এখানে করতে বসেছি। মা বাবা কেউই বাড়িতে নেই, সবাই গেছে মামাবাড়ির দিকে নিমন্ত্রণটা সারতে, আর শুধু ভাই আর আমি বাড়িতে আছি। এখন আমি আর ভাই মিলেই কাজগুলো করছি। দুপুরবেলা কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাবার ভাই বাইরেটা পরিষ্কার করছে। আমাদের এখানে তো অনেক গাছপালা ছিল, লাউ গাছটা ছিল, তো এখানটায় যেহেতু ছাদনাতলাটা হবে সেই জন্য এখানটা পুরো বাবা নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছে বাবার ভাই মিলে। আর ভাই কিন্তু একাই গোটা পেঁপে গাছটা তুলে ফেলেছে। আসলে পেঁপে গাছ একটু নরম হয়, আর এটা দুর্বল পেঁপে গাছ, বেশি দিন হয়নি, সেই জন্য উঠেছে। বিকালবেলা আমি আর মা এসেছিলাম বাজারে কসমেটিক্সের জিনিসপত্র কিনতে। তো এই কসমেটিক্সের জিনিসপত্রগুলো আগে কিনছি, তার কারণ এর ভিতর কিছু জিনিস আমাকে আগে থেকে প্যাকিং করে রাখতে হবে, যেগুলো আমি নিয়ে যাব। আর কিছু জিনিস তত্ত্বে সাজানো হবে। তত্ত্বের বাকি জিনিসগুলো কেনা হয়নি, তাই যেটুকু কিনেছি ভাবলাম এগুলো দিয়ে একটা ট্রেটা সাজিয়ে রাখি, তাহলে একটু কাজ কমবে। তারপরে কার্ড চলে এসেছে। কার্ড একদমই কম বানিয়েছি, 6 থেকে 7টা কার্ড বানিয়েছি, খুবই জরুরি সেই কারণে। কারণ কার্ড অতগুলো কার্ড ছাপানোর মতো এখন সময় নেই। আর আমাদের গ্রাম্য এলাকায় কার্ড ছাপিয়ে কেউ নিমন্ত্রণ করে না, সবাই বাড়িতে গিয়ে বলে আসে। তো কার্ড ছাপানোটা তো দেখলে কেমন হয়েছে জানিও। আমি জাস্ট একদিনের মধ্যে কার্ডটা ছাপানোর ব্যবস্থা করেছি, তাও আমার একটা বন্ধুর জন্য সম্ভব হয়েছে। ওর আন্ডারে লোক ছিল বলে খুবই আর্জেন্ট আমাকে করে দিয়েছে। তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেরে আমি এখানে আমার যে বাথরুম কিট আর যে মেকআপ কিটগুলো এনেছিলাম, সেই বাথরুম কিটের তত্ত্বটা আর মেকআপের তত্ত্বটা আমি আস্তে আস্তে করে এখন বসে সাজাচ্ছি। একা একা ভিডিও করে করা সম্ভব না, আর মনের ভিতর একটা চাপা দুঃখ তো থাকেই। এই দুঃখটা শুধুমাত্র তোমরা মেয়েরাই বুঝতে পারবে, আমার আর ভাঙিয়ে তোমাদের বলা লাগবে না। তারপর সকালে বাবা না খুব তাড়াহুড়ো করে ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, কারণ এত কাজের প্রেশার, এত চাপ। সেই জন্য বাবাকে বললাম, বাবা তুমি একটুখানি সময় বের করে কার্ডগুলো একটু নামটা লিখে দিয়ে যাও, কারণ বাবার যে দায়িত্বগুলো সেগুলো আর কেউই পরিপূর্ণ করতে পারে না। সেই জন্য একটু সময় বের করে আমি বাবাকে বললাম কার্ডগুলো লিখে দিতে। তো বাবা এখানে কার্ডের নামগুলো লিখে দিচ্ছে। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে
ছোটোবেলায় নতুন বই স্কুল থেকে দেওয়ার পর সেই বইতে মলাট লাগিয়ে স্টিকার লাগিয়ে নামটা কিন্তু বাবাই লিখে দিত। আর আজকে আমার বিয়ের কার্ডেও বাবা নামটা লিখে দিচ্ছে। তো যাই হোক, গুলো পুরো রেডি করার পর এখানে আমি সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে একটু ধান দুব্বো দিয়ে নিচ্ছি। মা ভীষণই শরীর খারাপ, মায়ের মানসিক অবস্থা সত্যি একটু ভালো না, তাই মা যেটুকু পারছে কাজ করছে আর মাকে রেস্ট নিতে বলছি, সেরকম কিছুই করতে বলছি না। তো এইটুকুই করেছি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী বড় ভিডিওতে যদি এডিট করে পারি। তো বাই, ভালো থেকো সবাই, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।